দামি গহনা সোনা না, দামি গহনা সোনা না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো অনেকদিন পর আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এত বেলুন ফুলানো দেখে বুঝতেই পারছেন হয়তো কোনো প্রোগ্রাম। হ্যাঁ, অবশ্যই একটা প্রোগ্রাম, সেটা হচ্ছে আমার আম্মুর আজকে 1 বছরের জন্মদিন। তো আমি বসে বসে সবার ভিডিও করছিলাম, আর এখন একটু পরে দেখতে পাচ্ছেন তার 2 নম্বর খালামণি ও রেডি হচ্ছিল, যে আমি যে ভিডিও করতেছি ওটা দেখার পর সে রেডি হচ্ছিল যেন তাকে ভিডিওতে সুন্দর দেখায়। তারপরে আমি চলে গেলাম আমার আম্মুর কাছে। সে আমাকে চকলেট দেওয়ার জন্য রেডি হয়েছিল। আমি যখন বললাম যে আমাকে দাও, সে ঠিকই আমাকে চকলেটটা দিল। তারপর আবার সে আমার কাছ থেকে চকলেটটা নিয়ে নিল, বাট পরবর্তীতে সে কিন্তু আবার আমাকে চকলেটটা দিয়েই দিল। আচ্ছা, যাই হোক। আর সকাল থেকে বাবুর ওই বড় খালামণি, যে সিনথিয়া খালামণি, সে অনেক পরিশ্রম করেছে। আর ও কিন্তু বাবুর জন্য কেকও রেডি করে নিয়ে এসেছিল। যেহেতু আমাদের বংশটা অনেক বড় ছিল, সেক্ষেত্রে আমাদের এইজের যে খালামণিরা আছে বাবুর, আমরা একসাথে হয়ে তারপর বাবুর জন্মদিন পালন করেছি। আর সেক্ষেত্রে আমরা অ্যারেঞ্জ করতে চেয়েছিলাম যে আচ্ছা ঠিক আছে, যে বিরিয়ানি করা হোক। সেক্ষেত্রে মামি, চাচি আর কাকিরা এসে তো ওই যে সব কিছু রেডি করে আমাদের বিরিয়ানি রান্না করতে হেল্প করলো। যদিও বিরিয়ানিটা ওরাই রান্না করেছে, বাট পরবর্তীতে আপনারা দেখতে পারবেন যে বিরিয়ানিটা কিন্তু আসলে আমরাই রান্না করেছি। তো রুম থেকে সব কিছু অ্যারেঞ্জ করে নিল। যেহেতু গ্যাসের চুলায় বসালে একটু প্রবলেম হতে পারে, সেজন্য বাহিরের চুলা অ্যারেঞ্জ করে তারপর সেখানেই বসিয়ে দেওয়া হলো। মাটিটা ভিজে থাকার কারণে আমরা প্রায় 20 মিনিট আগে থেকে চুলাটা রেডি করে তারপর হচ্ছে আগুন ধরিয়ে রাখি যেন গরম থাকে। তারপর চুলায় পাতিলটা বসিয়ে দিয়ে আমি আর কাকি মিলে দুজনে মিলে চাল দিচ্ছিলাম, আর হচ্ছে আরেক কাকি হচ্ছে নাড়াচাড়া করছিল। বাট লাস্টে কাকি চলে যায়, আমি একাই চাল দিই। ও মাই, ভিডিও ক্লিপ কে নিল? এটা দেখা যায় আমার ছোট ভাইয়ের মাথাটা ন্যাড়া, ওইটা দেখাচ্ছিল। আচ্ছা যাই হোক, দেন দেখছেন পরবর্তীতে কিন্তু লাস্ট মুহূর্তে কিন্তু আমরা 3 জন মিলে এই বিরিয়ানিটা কমপ্লিট করে, দেখেন কে কে নাড়াচাড়া করছিল যারা, তারাই কিন্তু এই বিরিয়ানিটা কমপ্লিট করে। যেমন হচ্ছে এই যে আমি এখন কঠোর পরিশ্রম করার পর, অনেক সাধনার পর দেখেন বিরিয়ানিটা কিন্তু হচ্ছে। আমি করেছি, তারপর আমার আম্মু করেছে, আমার কাকি করেছে। আর এখন আমাদের আরেক নায়িকার এন্ট্রি হলো। সে লজ্জায় একদম লাল হয়ে গিয়েছিল। দেন পরবর্তীতে আমাদের বিরিয়ানিটা একদম কমপ্লিট। তারপর হচ্ছে আমরা সবাই রেডি হয়ে গেছিলাম, আর আমি রেডি হয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমাদের সিনথিয়া খালামণি, মানে পিচ্চির খালামণি, সে আবারও রেডি হয়ে এসে আবারও পরবর্তী সব কিছু ঠিক করছিল। আর আমি একটু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য আমি ভাব নিলাম যে আমি কাজটা করেছিলাম, বাট আমি আসলে কাজটা করিনি, বাট একটু হেল্প করেছিলাম যদিও। বাট যাই হোক, তারপর সব নায়িকাদের এন্ট্রি হবে, সবাই পোজ দিবে। আমার ক্যামেরা দেখার পর এক একজন রেডি হচ্ছিল। এই হচ্ছে পিচ্চির আরও 2টা খালামণি, যারা এখন কেক নিয়ে এন্ট্রি হবে আমাদের বার্থডে সেলিব্রেট করার জন্য। এই কেকটা হচ্ছে আমাদের সিনথিয়া খালামণি রেডি করেছে, আর হচ্ছে আমাদের একটা আন্টি, সে বানিয়েছে। 2টা কেকই ছিল অসম্ভব সুন্দর, আর খেতে এত মজার ছিল যা না খেলে আপনারা কেউই বুঝতে পারবেন না। তারপর আমার আম্মুকে নিয়ে আসা হলো। সে ওই দিন এত বিরক্ত করছিল, ও এত কান্নাকাটি করছিল, যার জন্য ভালো করে ছবিও তুলতে পারা হয় নাই, ভিডিও করতে পারা হয় নাই। বাট আমাদের ফটোগ্রাফার অলরেডি রেডি হয়ে আছে পিকচার তোলার জন্য। বাট আম্মু এত জ্বালাতন করছিল, যার জন্য ও পিকচার পরে তুলবে, সেজন্য আমি একটু কেক নিয়ে পিকচার তুলে নিচ্ছিলাম। যদিও কেকগুলা আমার বানানো ছিল না, তারপরও আপন আসবে আর আমি ছবি তুলবো না, সেটা কি হয় নাকি? তারপর এক এক করে কিছু কিছু সবার ছবি তুলে নিয়ে নেওয়া হচ্ছিল, আমাদের ফ্যামিলি ফটো নেওয়া হচ্ছিল, গ্রুপিং সব ছবি নেওয়া হচ্ছিল। তারপর আমাদের ছোট্ট মামনি, তার বাবা মা আর 2 নানুর সাথে কেক কেটে ফেললো। দেন আস্তে আস্তে আমি সবারকে একটু দেখিয়ে নিচ্ছিলাম। তারপর আসলো সেই অন্তিম মুহূর্ত, যে মুহূর্তে হচ্ছে আমার ছোট বোন বাবুর খালামণি, সে হচ্ছে বাবুকে একটা গোল্ডেন রিং গিফট করলো। আর বাবু সেটা পরে দেখছিল, আর সেটা বোঝা ট্রাই করছিল যে আসলটাকে। দেন সে এটা খুলে ফেললো। তারপর হচ্ছে আমরা সবাই একটা গ্রুপিং পিকচার নিয়ে আজকের পর্যন্ত শেষ করলাম। তারপর দিন হচ্ছে আমরা যেহেতু আউটডোরে বাবুর একটা ভিডিও শ্যুট করব, সেক্ষেত্রে আমরা চলে গেলাম সবাই মিলে, মানে আমরা 5 বোন মিলে বাবুকে নিয়ে।
আমাদের সেই বিখ্যাত সরকারি কলেজে। বাবু তখন সেই খুশিতে ছিল, যদিও গতকাল তার দিনটা খুবই খারাপ ছিল, বাট সে আজকে একটু একটু হ্যাপি হ্যাপি মোডে ছিল। আর যে ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার দেওয়া একটা ছোট্ট উপহার। বাবুর এই আউটডোর ভিডিওগ্রাফি করার জন্য দেখেন আমরা বাবুর 2 মামাকে নিয়ে এসেছি, তারপর আমাদের ফটোগ্রাফার মামাকে নিয়ে এসেছি, আমরা 5 বোন তো আছি। তারপর সে বাবুর ছোট ছোট ক্লিপ নিচ্ছিল, আর সাথে আমিও নিয়ে নিচ্ছিলাম, কজ আমার ভিডিওর জন্য অবশ্যই লাগতো। তার জন্য আমিও কিছু ভিডিও শ্যুট করে নিলাম। বাবুর মায়ের সাথে খেলার কিছু মুহূর্ত ক্যাপচার করে নিলাম। বাবু ওই দিনও একটু একটু জ্বালাচ্ছিল, সে বসতেই চাচ্ছিল না, সে দাঁড়াতে চাচ্ছিল, কি করবে না করবে সে নিজেও বুঝতে পারছিল না। দেখেন গাছের উপরে বাবুর জামাটা ঝুলানো হয়েছে, এবং মামা ট্রাই করতেছে যে জুতাগুলো ঝুলানো যায় কিনা, কারণ এটার একটা শ্যুট করা হবে। আমাদের ফটোগ্রাফার মামা যেহেতু বলেছে অবশ্যই একটা সুন্দর শ্যুট হবে। এই আউটডোরের শ্যুটটা দেখার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। আমি অবশ্যই এটার শ্যুটটা আমি আপলোড করে দিব। পরবর্তীতে দেখে যান আপনারা কি হচ্ছে। বাবুকে হাসানোর জন্য, বাবুকে নিয়ে আমি একটা ভিডিও করার জন্য যে কত কিছু করছিলাম, আমি ছাগলের বাচ্চা পর্যন্ত দৌড়াইছি যেন ও আমার সাথে একটু ভিডিও করে, বাট সে তো করবেই না। আমি ছাগলকে দৌড়াচ্ছিলাম যেন ছাগলের বাচ্চাটাকে আমি ওর কাছে নিয়ে যেতে পারি, বাট ও কোনোভাবেই হাঁটবে না। 2 জন ধরে একটু ভিডিও করতে চাইছিলাম, বাট সে আমার হাত ধরবে না। তার জন্য আর কি করার, আমিও চলে গেলাম, সে একা একাই ভিডিও করুক। তারপর বাবু আর বাবুর মার কিছু ভিডিও করার পর আমরা একদম লাস্ট মুহূর্তে চলে এসেছি। ওই দিনের আমাদের আউটডোরের শ্যুট একদম কমপ্লিট। সাথে সাথে চলে এসেছি আমার ভিডিওরও লাস্ট মুহূর্তে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।